নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ছানা দিয়ে বানাবো। এরকম বন্ধুরা, এখানে আমি ছানা নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন। এটা কিন্তু বাড়ির আমাদের গরুতে বাচ্চা দিয়েছে, সেই দুধ দিয়ে কিন্তু সকালে আমি ছানাটা তৈরি করেছি। আজকে আমি এই ছানা দিয়েই কিন্তু তোমাদের একটা ছানা চচ্চড়ি রেসিপি দেখাবো। খুব সুন্দর একটা নিরামিষ তরকারি। অনেকেই আছে নিরামিষের দিনে কি রান্না করবো, কি খাবো, এরকম কিন্তু আমরা মনে করি। তখন ঘরে এরকম ছানা থাকলে তোমার ছানা চচ্চড়ি করতে পারবে। তো ছানা চচ্চড়ি করতে কী করবো সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি 3টে আলু নিয়েছি, যেহেতু আমি ছানাটা কম নিয়ে নিয়েছি তাই আলুর পরিমাণটা কমিয়ে দিয়েছি। তোমরা যখন ছানা বেশি দেবে তাহলে আলুটা একটু বেশি করে দেবে। এই আলুটা প্রথমে কেটে নেবো। প্রথমে আলুর গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেবো। আলুর গায়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুটা একটু খারাপ ছিল, যা বাদ দিয়ে দিয়েছি। এবার এটা মাঝখান থেকে ফালি করে নিলাম। ঠিক এরকম করে সরু সরু করে কাটবে, লম্বা লম্বাভাবে কাটবে, একদম সরু সরুভাবে। যেহেতু ছানা চচ্চড়ি করবো, চচ্চড়ির মধ্যে সরু সরু আলুই দিতে হয়। না, ঠিক এইভাবে কাটবে। আমি 3টে আলু ঠিক এইভাবে কেটে নেব। আলুগুলো দেখো কাটা হয়ে গেছে। এবার জলেও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আলুগুলো যখন তোমরা কাটবে এইভাবে লম্বা লম্বা করে কাটবে। একটু আদা নিয়ে নিয়েছি, আদাটা একটু বেটে নেবো। আদাটা বেটে নিয়েছি, ও তুলে নেবো। উনানটাকে ধরে নিয়েছি, তা উনানে করে কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা গরম করে নেবো। ওইদিকে কড়াটা গরম হচ্ছে, আর এইদিকে আমি ছানার মধ্যে একটা মশলা দেবো, সেটা আমি তৈরি করে নেবো। দেখো, সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু জল দেবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। নুনটা তোমার মতন বুঝে দেবে, দিয়ে ভালো করে গুলে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, ওইদিকে মশলা তৈরি করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তোমরা এই নিরামিষ তরকারি কিন্তু সাদা তেলটাই করবে। তেলটাকে একটু গরম করে নেবো। এবার তেলের মধ্যে একটু সামান্য পরিমাণে হিং দিয়ে দেবো। আর তোমরা কিন্তু যে কোনো নিরামিষ তরকারি একটু হিং ফোড়ন দেবে, দেখবে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে আদা বাটাটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে মশলা জলটা দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়ি ছাড়িয়ে নেবো। দিয়ে কিছুক্ষণ ধরে একটু আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো। কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কিন্তু আমি ছানাগুলো দিয়ে দেবো। ছানাগুলো যখন দেবে, হাত দিয়ে একটু করে ঘেঁটে দেবে। আর এটা কিন্তু বাড়ির গরুর দুধের ছানা। এবার এটাকে কিছুক্ষণ মতো কষিয়ে নেবো। কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দেবো। এই চচ্চড়িটা একটু গা মাখা করবো, তো জল একটু কম দেবো। এবার কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেবো। দেখো গ্রেভিটা কিন্তু গাঢ় ভাব হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দেবো। গরম মশলা আমার গুঁড়ো নেই, তাই একটু গোটা বেটে নেবো। তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো।
কিন্তু এখানে গুঁড়োটা আমার হাতের কাছে নাই বলে আমি আজকে এখন গুঁড়োটাই বেটে দেবো। গরম মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে এদিকে নিরামিষ তরকারি। এই গরম মশলাটা দিয়ে দেবো তুলে। দুটো পাকা লঙ্কা দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, দিয়ে আর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া নিয়ে আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। দেখো কতটা সুন্দর গ্রেভিটা কিন্তু গাঢ় ভাব করেছি। এরকম গাঢ় ভাব দিয়েই কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা কিন্তু গরম গরম লুচি, পরোটা, রুটির সাথে গরম গরম ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে পারবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে নেবো। আমার ছানা চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তোমাদের এই রেসিপিটা কেমন হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে আরও বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করব। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।